কি বলবো গাইস, আবার একটা মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেল। সামান্য একটা পরীক্ষার রেজাল্ট একটা মেয়ের জীবন কেড়ে নিল। একটা ফ্যামিলি তার মেয়েকে বুঝলো না, তাদের বকাঝকার কারণে একটা মেয়ে সুসাইড করলো। না জানি এভাবে কতগুলো মেয়ের পরীক্ষার রেজাল্ট এবং ফ্যামিলির জন্য জীবন দিতে হচ্ছে। আর এই ঘটনাটাই আমার এক বন্ধুর বান্ধবীর সাথে ঘটে যায়। আমার বন্ধু কোনোভাবেই এই বিষয়টা সহ্য করতে পারতেছিল না, তাই একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমাকে মেনশন করে দেয়। আর আমি যখন ওই ভিডিওটা দেখতেছিলাম তখন আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। ইস, একটা 15-16 বছরের মেয়ে অল্প বয়সে তার জীবনটা দিয়ে দিল। আর তোমরা যদি সেই মেয়েটার সুসাইড করার গল্পটা শুনো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে। আর তারই সাথে প্রত্যেকটা ফ্যামিলিকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। চলো তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। Ladies and gentlemen, are you ready? আর এই ভিডিওটা ছোট মিয়া ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। চলো তাহলে ছোট মিয়ার কাছ থেকে শুনে আসি এই গল্পটা। রেজাল্ট শুধুমাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি কখনো এটা ভেবে দেখেছো তুমি তোমার বাবা মার কত আদরের কলিজার টুকরা? তোমার একটা ভুল সিদ্ধান্ত ভেঙে যেতে পারে তোমার পরিবার, হারিয়ে যেতে পারে তোমার জীবন, তোমার কেরিয়ার। কি হঠাৎ আমি এই কথাগুলো কেন বলছি? আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো ঠিক এমনটাই ঘটেছে আমার একটা টিমমেট মায়া গেমিং এর সাথে, যে কিনা এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় এবং তার বাবা মার একটু বকাঝকা খাওয়ায় নিজের জীবনটাই শেষ করে দিল। আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা জানি গেমটা কেবল খেলা না, এটা একটা জগৎ, একটা ভার্চুয়াল জগৎ যেখানে কিছু সম্পর্ক গড়ে ওঠে, কিছু মুহূর্ত আমাদের মনের গভীর থেকে যায়। তেমনই একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমার সাথে একটা মেয়ের, তার নাম ছিল মায়া। একদিন ফ্রি ফায়ারের সোশ্যাল জোনে আমি বসে আছি, হঠাৎ এক মেয়ের গলা কানে আসলো, ভাই এখানে কি বসা যাবে? বিগ ফ্যান স্যার, এই ভয়েসটা সে আমাকে বলেছিল। ঘুরে দেখি ছোট্ট খাট্ট একটা মেয়ে ক্যারেক্টার, চোখে চশমা, কালো ড্রেস, ব্ল্যাক টি শার্ট পরা। আমি হেসে বললাম, অবশ্যই, সোশ্যাল জোন তো সবার জন্য, তুমি অবশ্যই বসতে পারো। সেই ছিল আমার আর মায়ের সাথে প্রথম দেখা। ওর ভয়েসে একটা অদ্ভুত শান্তি ছিল। তারপর আমার আর মায়ের সাথে সোশ্যাল জোনের ওই চেয়ার টেবিলে বসে অনেকক্ষণ কথা হয়, পরিচয় হয় দুজনের। সেখানে অনেকক্ষণ কথা বলার পর আমার আর মায়ার অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মাঝে একসাথে অনেক গেম খেলতাম। মায়া খুব বেশি গেম খেলতো না, তবে যখন আসতো ওর একটা ফিক্সড পার্টনার ছিল, তার নাম ছিল আবির। আবিরটা হচ্ছে মায়ার বয়ফ্রেন্ড। আমার সাথে পরিচয় হওয়ার অনেকদিন আগে থেকেই মায়া আর আবিরের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। তারা গেমের ভিতরে ডুও পার্টনার। তারা একসাথে অনেকক্ষণ গেম খেলে, তারা সোশ্যাল জোনে আড্ডা দেয় এবং কি তারা র্যাঙ্ক পুশও করে। আবির ছিল মায়ের খুব কাছের মানুষ। তাদের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা সব মিলে এক সুন্দর সম্পর্ক। আমি মাঝে মাঝে ওদের স্কোয়াডে থাকতাম। আমার সাথে যখন মায়ের পরিচয় হয় তখন মায়া মাঝে মাঝে আমাকে তাদের গ্রুপে অ্যাড দিত। ওই সময় আমি দেখতাম আবির, মায়ের একটা বান্ধবী মায়া আর আমাকে অ্যাড দিত। আমিও মাঝে মাঝে খেলতাম, তবে আমি বেশি একটা ওদের সাথে খেলতাম না, কারণ ওদের যেহেতু একটা টিমমেট আছে, একটা স্কোয়াড আছে, তাই আমি বেশিক্ষণ খেলতাম না। একটা দুইটা ম্যাচ খেলার পর চলে আসতাম। একদিন হঠাৎ আমাকে মায়া তার আবিরের সাথে পরিচয় করিয়ে দেয়, আমাকে সবকিছু খোলাখুলি করে বলে। সেই দিন থেকে আমি জানতে পারি মায়া আর আবির হচ্ছে ড্রো পার্টনার, তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে। মায়া ছিল এইবার এসএসসি পরীক্ষার্থী। যখন এক্সামের ফাঁকে ফাঁকে কিছুটা সময় পাইতো, ওই সময়টাতে গেমে আসতো। আর তখনই শুনেছি এবার নাকি মায়া এসএসসি দিবে। এক্সাম সম্পর্কে তাকে আমরা বিভিন্ন রকমের অ্যাডভাইসও দিয়েছি, যাতে সে ভালো একটা রেজাল্ট করতে পারে। এবং মায়া পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো একটা মেয়ে ছিল, অনেক মেধাবী একটা ছাত্রী ছিল। স্টাডি ঠিক রেখে তারপরেই গেম খেলতে আসতো, আর গেমটা সে বেশিক্ষণ খেলতো না। গেম চলার মাঝে মাঝে মায়া বলতো রেজাল্ট ভালো হলে আব্বু আম্মু একটা আইফোন কিনে দেবে। মা বলেছে আমি যদি A+ পাই তাহলে আমাকে নিজের হাতে কেক বানিয়ে খাওয়াবে। মায়ের এই স্বপ্নগুলো তখন খেলার মধ্যে থাকলেও মনে হচ্ছিল ও জীবনটাকে খুব সিরিয়াসলি নেয়। মায়ের নিজস্ব কোনো মোবাইল ফোন ছিল না। মায়া ওর আম্মুর মোবাইল ফোনটা দিয়ে ফ্রি ফায়ার খেলতো। তার জন্য তার টার্গেটই ছিল কিন্তু A+, যাতে তার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে। আর মায়ের যে একটা গিফট আছে সেটা হচ্ছে হাসিল করতে পারে। কয়েকটা পরীক্ষা যাওয়ার পর পরীক্ষা চলাকালীন সময় ও একেবারে গেম ছেড়ে দিয়েছিল। বলেছিল আর একটু পড়ি, এবার A+ আনতেই হবে। শেষ গেম খেলার সময় বলেছিল পরীক্ষা শেষ হলে আবার আসবো ভাই, তখন সবাই মিলে একসাথে গ্র্যান্ড মাস্টার পোজ দিব। কিন্তু কে জানতো ওর সেই আসবো শব্দটাই হবে ওর শেষ কথা। আজকের দিনটা মানে এসএসসি রেজাল্ট 2025, এই দিনটা সবার জন্যই কিন্তু উত্তেজনার, কিন্তু আমার জন্য এই দিনটা একটা অভিশাপের মতো হয়ে রইল। রাত 8টা বাজে হঠাৎ করে আবির আমাকে ইনভাইট পাঠায়। আমি জয়েন করলাম।
স্কোয়াডে ঢুকেই দেখি আবিরের গলা কাঁপছে, চোখে পানি। হ্যাঁ, গেমেও এখনো কান্না বোঝা যায়। আবির বলল, ভাই মায়া আর নেই। আমি বললাম, ভাই কি বলো তুমি এগুলা? মায়া নেই মানে কি হয়েছে মায়ার? কিছুদিন আগেও না আমরা একসাথে গেম খেললাম। আর হ্যাঁ, ভালো কথা, আজকে তো 10ই জুলাই, আর আজকে তো মায়ের রেজাল্ট প্রকাশ হবে। তো মায়ের রেজাল্টের খবর কি? আমার মাথায় কিছু ঢুকতেছে না, মানে কোথায় গেল মায়া? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আবির বলল সে পৃথিবী থেকে চলে গেছে ভাই। এই কথাটা শোনার পর গাইস আমি অনেকটা অবাক হয়ে যাই। আমি ভাবতেও পারি না একটা মেয়ে যে কিনা আমাদের সাথে কয়েকদিন আগেও গেম খেললো, আর আজকে শুনতেছি সে পৃথিবীতে নাই। যার কিনা অনেক স্বপ্ন ছিল সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং একটা আইফোন কিনবে, আর একসাথে আমরা গ্র্যান্ড মাস্টার পোজ দিব। আর এখন তুমি কি বলো আবির এগুলা? আবির জানায় মায়া গণিতে ফেল করেছে, তার মা প্রচন্ড রাগ করে বকেছে। সব বন্ধুরা পাশ করেছে, একমাত্র মায়া ফেল, ও সহ্য করতে পারেনি। কিন্তু এরপর যে কথাটা শুনলাম সেটা আরো বেশি কষ্টের। আবির বলল, মায়া আসলে গণিতে ফেল করে নাই ভাই, ও ভুল করে রেজিস্ট্রেশনের কোড ভুল দিয়ে ফেলেছিল, যার কারণে ওর রেজাল্ট সিস্টেমে ফেল দেখিয়েছে। এই কথা মায়া কাউকে বলেনি, না তার মা বাবাকে, না তার টিচারকে। মানে পরীক্ষার হলে যে স্যার ম্যাডাম গুলোর দায়িত্ব থাকে তাদেরকেও বলে নাই বিষয়টা। তখন যদি তাদেরকেও বলতো তারা হয়তো এই ব্যাপারটা সাহায্য করত, কিন্তু মায়া ভয়ে কাউকে কিছু বলেনি। আর এই জন্যই আজকে দিচ্ছে রেজাল্ট, আর মায়াকে কিন্তু ওই গণিত সাবজেক্টে ফেল দেখাচ্ছে। মায়া এই কথাটা শুধু একমাত্র আবিরকেই বলেছিল। শেষবার যখন মায়া কাঁদতে কাঁদতে গেমে আসে, ওই সময় মায়া কথাটি আবিরকেই বলে যায়। মায়া আবিরকে শেষবারের মতো কাঁদতে কাঁদতে বলে, দেখো আবির, আমি তো এতটাও খারাপ স্টুডেন্ট না, শুধুমাত্র আমার একটা ভুল, আমার রেজিস্ট্রেশন কোড গুলাই ভুল হয়ে গেছিল, আর এইটাই আমি আমার বাবা মাকে বোঝাতে পারতেছি না। আর এই কথাটাই ছিল মায়ের আবিরের সাথে শেষ কথা। মায়ের মা হয়তো রাগ করে বলেছিলেন, তুই কিছুই পারিস না, এত টাকার কোচিং করেও ফেল করলি। কিন্তু মা জানতেন না এই কথাগুলোই তার কাল হয়ে দাঁড়াবে। শুধুমাত্র এই কথার জন্য তার মেয়ে তার জীবন শেষ করে দিবে। মায়া সুইসাইড নোট লেখার আগে শেষবারের মতো গেমের ভিতরে গিয়ে তার বায়োতে লিখে রেখে গিয়েছিল, দ্য এন্ড অফ মায়া। এরপর মায়া নিজের গলার ওড়না দিয়ে তার ঘরে থাকা সিলিং ফ্যানের সাথে আর নিজের জীবনটা শেষ করে দেয়। দেখো বন্ধুরা, রেজাল্ট শুধুমাত্র একটা কাগজের টুকরা, আর তোমরা তোমাদের বাবা মার অনেক শখের, অনেক স্বপ্নের একটা কলেজার টুকরা। তো বন্ধুরা, জীবন এভাবে থেমে যাওয়ার জন্য নয়। একটা ভুলে যদি তুমি ভেঙে পড়ো তাহলে তুমি নিজের স্বপ্নকে অপমান করছো। ফেল মানে তুমি খারাপ না, মানে তুমি এখনো প্রস্তুত হওনি। আর একটাবার চেষ্টা করো, জীবন অনেকবার সুযোগ দেয়। আর আজকে আমি এই ভিডিওতে বাবা মার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনাদের সন্তানেরা ফুলের মতো, তারা হয়তো রেজাল্টে A+ আনতে পারে না, কিন্তু তাদের হৃদয়ে A+ এর ইচ্ছা শক্তি ঠিকই থাকে। তাদের ছোট্ট ভুলে গড়া চড়িয়ে রাগ না করে একটু আদর করে জিজ্ঞেস করুন, বলো তো বাবা কি হয়েছিল। একটা কথা কখনো বলবেন না, আপনি যদি আপনার সন্তানের পাশে না থাকেন তাহলে চারপাশের মানুষ হয়তো তাকে শেষ করে দেবে। তার জন্য ওই সময়টাতে বাবা মার সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের সন্তানকে সাপোর্ট দিন, তাদেরকে মোটিভেট করুন, এবং পরবর্তীতে তারা যেন ভালো করতে পারে এই সাহসটা তাদের হৃদয়ে যোগান। এতে করে দেখবেন আপনার সন্তানের জীবন অনেক সুন্দর হবে। মায়ের মতো মেয়েরা হয়তো সংখ্যায় কম না, তারা চুপচাপ ভয় পায়, কাঁদে, আর একদিন হঠাৎ চলে যায়। দেখো বন্ধুরা, আজকের এই গল্পটা কিন্তু আমি আমার একটা সাবস্ক্রাইবের কাছ থেকে নিয়েছি। রিসেন্টলি তার সাথে এরকম ঘটেছে, এবং আজকে কিন্তু আমাকে এই বিষয়টা সে শেয়ার করলো। আজকের এই গল্পটা শুধু মায়ের জন্য নয়, এই গল্পটা তাদের জন্য যারা রেজাল্ট নয় ভালোবাসা খুঁজে ফিরছে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? ছোট্ট ভুল থেকে বড় কষ্ট জন্ম নিতে পারে। সন্তান যখন ভেঙে পড়ে তখন তার পাশে দাঁড়াতে হয়। ফেল মানে সব শেষ না। বাবা মার উচিত সন্তানের কথা মন দিয়ে শোনা, তাদেরকে বোঝার চেষ্টা করা। আর গাইস, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যারা HSC বা SSC পরীক্ষা দিবা, তোমরা অবশ্যই কিন্তু রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো অনেক ভেবে চিনতে অনেকক্ষণ সময় নিয়ে দিবা, তা না হলে দেখবা এইগুলা তোমারও ভুল হতে পারে। আর যদিও ভুল হয়ে যায় তখন হলের দায়িত্বে থাকা স্যার ম্যাডামকে অবশ্যই এই বিষয়গুলো জানাবে। আর কেউ তাড়াহুড়া করবা না, সময় নিয়ে অনেক ভালোভাবে বক্সগুলা ফিল করবা। তো গাইস, এই ছিল আমার বন্ধুর পাঠানো ভিডিওটা। তার কথাগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস শেখার আছে আমাদের। আমি প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো এই বিষয়টা অবশ্যই নজর দেওয়া দরকার। আপনার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার একটা ভুল হতেই পারে, সে পরীক্ষায় ফেল করতেই পারে, কিন্তু এর জন্য এমন কোনো চাপ দিয়েন না যার জন্য আপনার সন্তান আপনার কাছ থেকে চলে যায়। একটা ভুল সিদ্ধান্তই আপনার সন্তানের জীবনে কাল হয়ে আসতে পারে। এবার পরীক্ষায় খারাপ করছে, তাতে কোনো সমস্যা নাই, পরের বার ইনশাল্লাহ পাশ করে যাবে। কিন্তু একবার আপনার সন্তান পৃথিবী থেকে চলে গেলে তাকে আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। আর আমাদের দেশে প্রতি বছরে গড়ে প্রায় 600 থেকে 700 স্টুডেন্ট সুসাইড করে শুধুমাত্র এই পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার জন্য। আপনারা একটা জিনিস ভুলে যাবেন না, একটা পরীক্ষার থেকে একটা মানুষের জীবন অনেক দামি। আর এই পরীক্ষাটা আমাদের জীবনের থেকে ইম্পর্টেন্ট না। কত মানুষ সরিয়ে সরার ও জানে না।
তবুও তারা কিন্তু দিব্যি বেঁচে আছে অনেক সুন্দরভাবে। আমাদের বেঁচে থাকার জন্য পড়াশোনার দরকার, শিক্ষিত হওয়ার দরকার, কিন্তু যদি আমাদের জীবনটাই না থাকে তাহলে ওরকম শিক্ষিত হয়ে লাভ কি? সার্টিফিকেট তো শুধুমাত্র একটা কাগজ মাত্র। প্রকৃত শিক্ষা আমাদের মনের ভিতরে থাকে। তো কাউকে সার্টিফিকেট বা রেজাল্ট দেখে জাজ করতে যাবেন না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর তারই সাথে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, দেখো তোমরা আবেগের বসে বা ফ্যামিলির চাপে তোমরা এমন কিছু করে বসো না যার জন্য পরে তোমার বা তোমার ফ্যামিলির জন্য আফসোস করতে হয়। আর তারই সাথে সুসাইড আমাদের ইসলামের দৃষ্টিতে পুরাটাই হারাম। সুসাইড করা মানে এই জীবনেও কিছু করতে পারলা না এবং পরকালেও কোনো কিছু করতে পারলা না। এক কথায় বলতে গেলে তোমার পুরো জীবনটাই হয়ে যাবে ব্যর্থ। তাই আমি তোমাদেরকে বলি, ফেল তোমরা করতে পারো। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। ঠিক তেমনি তোমরা একবার ফেল করলে তোমরা সেইখান থেকে শিক্ষা নাও এবং নিজেকে এমন ভাবে বদলিয়ে ফেলো যাতে এই ভুলটা আর বারবার না হয়। তো আশা করি আমার কথাগুলো তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ছিল আজকে ভিডিও। জানি না ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর হ্যাঁ ছোট মিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি ভালো কিছু করবে। তোমার জন্য দোয়া রইল। আর তারই সাথে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট মিয়াকে সাপোর্ট করে আসবে। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।